মা এত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানায়, সত্যি না খেলে বুঝতেই পারতাম না। এই রেসিপিটা একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো মা এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আমাদের পছন্দ মতো সবজি নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, আবার কমও নিতে পারো। তো আগে মা সমস্ত সবজিগুলো ভেজে তুলে রাখবে, তারপরে বিউলির ডালের বড়ি দিতে হবে, তবে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর সমস্ত সবজি ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু বিউলির ডালের বড়িটাও ভেজে তুলে রাখবে। সমস্ত কিছু সবজি ভেজে তুলে রাখার পর কড়াইতে 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেবে। আর আমি এখানে আমল দুধটা গুলে রেখেছি গরম জলে। আলুটা একটু ভেজে নেওয়ার পরে আদাটা দিয়ে একটু আবার ভাজা ভাজা করে নিয়েছিল। তারপরে রাঁধুনি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিয়েছিল। মা যখনই আর কি শুক্তো করে একটুখানি করে হলুদ দেয়, হলুদ দিলে টেস্টটাও খুব সুন্দর আসে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমল দুধটা দিয়ে দিল। দেওয়ার পরে আবার বেশ কিছুটা জলও দিয়ে দিতে হবে, কারণ শুক্তোতে একটু বেশি জল লাগে। আর নুনটা একটু কম দিয়েছিল, তাই জন্য আবার বেশ কিছুটা নুন দিয়ে দিল। তো ফুটে যাবার পরে সমস্ত কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে, তারপরে ভেজে রাখা বড়িটা দিয়ে দিতে হবে। বড়ি আর উচ্ছে একসঙ্গেই দিয়ে দিয়েছিল, উচ্ছেটা দেখানো হয়নি। তো এটা শুক্তোটা রেডি হয়ে গেছে, নামানোর পরে ঘি আর চিনি দিয়ে নামিয়ে নিয়েছিল। তো মা শুক্তো ঢালার জন্য কত বড় ডেচকি আনছিল, তোমরা দেখতেই পেলে। আমরা খুব হাসাহাসি করছিলাম, খুব হাসছিলাম। তো মা তারপরে ছোটো ডেচকি এনে শুক্তোটা ঢেলেছিল, ওই যে দেখো ছোটো ডেচকি। আর আমাদের শুক্তোর সাথে মাছের ঝাল আর চাটনি হয়েছিল। তো দারুণ টেস্টি হয়েছিল শুক্তোটা, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে।